টয়লেটে যাওয়ার সময় দেখে যে তার বাবাকে টয়লেটের সামনে বাঁধা অবস্থায়। সে সেই দিনই দেখে যে তার বাবা ওইখানে, সে জানতো না, শিশুটা জানতো না। আপনি তো এখানে অনেক লোকের সাথে কথা বলেছেন, সাক্ষাৎকার নিয়েছেন, দেখা করেছেন, যারা নিজেরা গুমের ভিকটিম ছিল অথবা তার পরিবারের কেউ গুমের ভিকটিম ছিল। এখানে আপনার এমন কোনো ঘটনা মনে পড়ে কিনা কারোর সাথে কথা বলার সময়, বা কোনো ঘটনা যেটা আপনার মানে মাথায় গেঁথে আছে? এরকম অনেক ঘটনা। আপনার একটা শিশু তার বাবা মাকে তুলে নেওয়ার পরে ওই শিশুকে ডিবিতে রাখা হয়েছিল, 5 5.5 এরকম বয়স। এবং ডিবিতে তার বাবাকে কয়েক মাস ছিল, আর তার মা অটক ছিল। তো এই বাচ্চাটা একদিন টয়লেটে যাওয়ার সময় দেখে যে তার বাবাকে টয়লেটের সামনে বাঁধা অবস্থায়। সে সেই দিনই দেখে যে তার বাবা ওইখানে, সে জানতো না, শিশুটা জানতো না। তো সে অনেক কান্নাকাটি করে তার বাবার কোলে ওঠার জন্য, কিন্তু সাথে পুলিশ ছিল, পুলিশরা বাধা দেয়। তারা বলে যে বড় স্যারদের নিষেধ। ওই শিশুটা আসার পরে অনেক কান্নাকাটি করে এবং তাকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। পুলিশের কর্মকর্তারা উচ্চ পদের বা নিচু পদের কেউ কন্ট্রোল করতে পারছিল না, তার মাও কন্ট্রোল করতে পারছিল না। পরে এই ডিবি অফিসে তারা সিদ্ধান্ত নেয় যে এই বাচ্চাটা তার বাবার কাছে যেতে পারবে দীর্ঘ কয়েক মাস। তো সে সকালবেলায় যখন বের হতো তার বাবার কোলে বসে থাকতো, এবং সন্ধ্যার দিকে বা এর মাঝামাঝি সময় সে আবার ব্যাক করতো। তো এই শিশুটা তখন ছোট ছিল, ছোট থাকলে তার পুরো ঘটনা তার মনে আছে। তো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এরকম একাধিক ঘটনা ডিবি অফিসে ঘটেছে। মানে আপনি ভাবতে পারেন যে এই ছেলেটা কি ট্রমা নিয়ে বড় হবে।